এই থেকে একেবারে মেয়ে দেখে দেওয়া হবে। হ্যাঁ ওটাই চলছে, কিন্তু আমি সেটাকে চলছে অর্থাৎ মেয়ে দেখা চলছে, কিন্তু ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ভালোবাসাটা এবার আপনি যেভাবে নিতে চাইবেন। যত এগিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে ডিভোর্স করাতে পারলে দুটো পার্টির থেকে এখন টাকা নিয়ে নিচ্ছে। এটা একটা কিন্তু বিশাল সমস্যা। যে মানে এটা নয় যে শুধু পুরুষ খুশি থাকবে, মহিলাকে দাসী হিসাবে সার্ভেন্ট হিসাবে বাড়িতে রাখবে, এটা তো নয়। আমি আমার ধর্মীয় ভাষায় মহিলা স্ত্রীদেরকে বাড়ির রানী বলে হয়। স্বামীর কাস্টোডিয়ানি ওয়াইফ আছে এরকম ব্যাপার না হয়ে যায়। একটা মানুষ এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। কেরিয়ারের দিকে ফোকাস করলে সবটাই পাবে, আর কেরিয়ারের দিকে না ফোকাস করলে সাময়িক সময়ের পরে কিন্তু কেউ কারো পাশে থাকবে না। প্রথমে নওশাদ সিদ্দিকীর এত মহিলা ফ্যান, শুধুমাত্র মহিলা ফ্যান না, আমি পুরুষ ফ্যানদেরকেও দেখলাম। আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, পাশের গাড়ি দাঁড় করিয়ে আপনার সঙ্গে কথা বলে গেল। সেখানে ভাইজানের এখন রিলেশনশিপ স্ট্যাটাসটা কি, সিঙ্গেল না মিঙ্গল? দেখুন আমি যখন একদম নতুন বিধায়ক নির্বাচিত হয়ে এসেছিলাম তখনও বলেছিলাম সিঙ্গেল, এখনো সিঙ্গেলই আছে, এখন মিঙ্গেল হয়নি। মানে রাজনৈতিক জীবনে পদার্পণ করার পরেও এখনো এই সিঙ্গেল ট্যাগটা মিটলো না। হ্যাঁ, মিঙ্গেল করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে পারিবারিক সম্বন্ধ দেখে মিঙ্গেল হয়, আবার যেটা নিজস্ব চয়েস থাকে কিন্তু আমি আমার পারিবারিক বিষয়টার উপর প্রাধান্য দিচ্ছি, কারণ এটাকে আমি মনে করছি যে এটার ক্ষেত্রে আমার পরিবার আছে, আমার বাড়ি। আচ্ছা, তাহলে বাড়ি থেকে একেবারে মেয়ে দেখে দেওয়া হবে? হ্যাঁ ওটাই চলছে, কিন্তু আমি সেটাকে চলছে অর্থাৎ মেয়ে দেখা চলছে, কিন্তু মানে সামনেই আমরা হয়তো কোনো গুড নিউজ পেতে চলেছি। না, ব্যাপারটা হচ্ছে ওরকম ভাবে বলছি না, চলছে মানে এটা কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে চলছে। মানে এটা বলছি না যে আপনার কালকেই ফাইনাল হচ্ছে, সেটা না, কিন্তু একটা অনগোইং প্রসেস। বাড়ির ছেলে বড় হয়েছে সেটার জন্য স্বাভাবিক ব্যাপার, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা তো অনেকদিন ধরেই চলছে। আচ্ছা, বাড়িতে কি কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে আমার এই ধরনের মেয়ে দরকার, বা রাজনৈতিক ভাবে অনেক বেশি স্বাবলম্বী হওয়া উচিত, রাজনৈতিক চেতনা থাকা উচিত, এই সমস্ত কোনো ক্রাইটেরিয়া রয়েছে নওশাদ সিদ্দিকীর? না, ওই ধরনের ব্যাপার না। বাড়ির উপরে যখন ছেড়েছে নিশ্চিতভাবে বাড়ি যেটা ডিসাইড করবে সব ক্রাইটেরিয়াটাই ফুলফিল হবে। কারণ হচ্ছে আমি যখন একজন আপাদমস্তক রাজনীতিবিদ হয়ে উঠছি, আমি হইতে পারিনি, মানে রাজনীতিটা এখন হোল টাইমার হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সেটা তো বিবেচনা অবশ্যই থাকবে। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে আপনার প্রেম জীবন, এবং আমরা যখন ক্যামেরা সেট করছি বেশ কিছু সমস্যা হলো, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে, এবং আপনার সঙ্গে থাকতে হবে তাকেও প্রেম করতে গেলে সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে যখন রাজনীতিতে চলে আসছে আর প্রাইভেট লাইফ বলে আর কিছু থাকে না, সব পাবলিক লাইফ হয়ে যায়। আমার ক্ষেত্রে প্রযোজ্য না, অন্যান্য যারা আছে। আপনার কিন্তু ব্যক্তিগত জীবন আছে, আপনাকে জীবনেও ফোনে পাওয়া যায় না একবার, এবং কোন নাম্বার আপনি ব্যবহার করেন জানি না, যে কখনোই আপনাকে ফোনে পাওয়া যায় না একবারে। ফোন আপনি করলে পিক আপ হয়তো অন্য কেউ করে, আমি সবসময় হয়ে উঠতে পারে না, আমার কিন্তু পিক আপ করার চেষ্টা হয় যাতে যে কেউ ফোন করলে অসুবিধা না হয়। আর এই সিকিউরিটির কথা যেটা বলছেন, এটা ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী আমার যেটা নিয়ে হচ্ছে, আমি তো আবার কোর্টের মাধ্যমে নিয়েছি, ফলে এই যে এজেন্সি আছে আপনি যেটা বললেন যে সিআইএসএফ সেন্ট্রাল পুলিশ ফোর্স যেটা আছে এদের, বা সেন্ট্রাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল ফোর্স যেটা আছে, তো আপনার এদের আমার প্রতি এদের আরেকটু বেশি, কারণ আমি কোর্ট থেকে নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, আমি